হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নারেশন ক্লাস। সো আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদেরকে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। কালকে আমি তোমাদেরকে বুঝাইছিলাম বেসিক ন্যারেশনের, এগুলো বুঝাইছিলাম। রিপোর্টিং ভার্ব, তারপর কনজাংশন, এগুলো বুঝাই দিয়েছিলাম। আর পার্সনও একটু বুঝাই দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে এক্সাম্পল সহ সব কিছু বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, এখানে আমি কিন্তু প্রথমেই একটু নোট করছি তোমাদের জন্য। আমরা জানি এগুলো হচ্ছে মডাল ভার্ব। যে মডাল ভার্ব কোনগুলো? শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। তো আমি লিখছি ডিরেক্ট স্পিচে যখন আমার এগুলো থাকবে, তখন ইনডিরেক্ট স্পিচে আমার এগুলো থাকবে। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এগুলো তোমরা নোট করে নিবা। আর এগুলো আমি আশা করি যে তোমরা পারো। তারপর ডিরেক্ট স্পিচে যখন আমাদের এগুলো থাকবে, অ্যাডভার্ব যখন থাকবে, কাম থাকলে আমি ঘ দিব, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, আমি ইম্পর্টেন্টগুলো এখানে লেখছি। তারপর টু ডে থাকলে দ্যাট ডে, তারপর টু নাইট দ্যাট নাইট, টুমোরো দ্য নেক্সট ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, এগুলো তোমরা পড়বা, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে প্রথম দেখাও, কালকে কিন্তু আমি তোমাদেরকে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, আর কালকে যে এক্সাম্পলগুলো আমি পড়াইছিলাম সেগুলো কিন্তু আমি তোমাদেরকে অ্যাসার্টিভ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো আজকে আমি নর্মালি তোমাদেরকে ইন্টারগেটিভ, তারপর ইম্পারেটিভ, অপারেটিভ নিয়ে দিব। তো দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স আমি কি বলছিলাম কালকে, যে আস্কড বসবে, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে, কারণ আমার কুয়েকশন করবে। আর আমার কনজাংশন হিসেবে ইফ বসবে। আর হচ্ছে যদি তোমার হচ্ছে ডাব্লিউএস কুয়েকশন থাকে, তাহলে এটা সিমিলার থাকবে, মানে ইনভাইটেড কম আউটে আর কি। তো দেখো, আর এটা আমি কিন্তু বুঝাইছিলাম যে এটা আমার রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? তো আমরা দেখো এখানে সলভ করে, আমি এখানে একটা এক্সাম্পল লিখছি যে ইন্টারগেটিভ সেন্টেন্সে, সাকিব সেড টু মি, সাকিব আমাকে বলেছে যে ডু ইউ নো দ্য গার্ল, হ্যাঁ, আমি কি এই মেয়েটাকে চিনি, সে আমাকে বলেছে। তো আমি এখানে কি লিখবো, যে ধরো আমার এখন হচ্ছে সেড টুটা আমার কি বসবে? আমি কিন্তু বলছিলাম যে দেখো, আমার ইন্টারগেটিভ সেন্টেন্সে আমার রিপোর্টিং ভার্বে সেড টু উঠে আমার কি বসবে? আস্কড বসবে। কি বসবে? আস্কড বসবে, ঠিক আছে? তাহলে দেখো আমি কি দেব, সাকিব আস্কড মি, ঠিক আছে? সাকিব আস্কড মি। তারপর এই যে ইনভার্টেড কমাটা ওটা আমার কি বসবে? ইফ বসবে। কি বসবে? ইফ বসবে। তারপর দেখো, তারপর আমার কি লাগবে? সাবজেক্ট লাগবে। এখন আমার এখানে সাবজেক্ট লাগবে, বাট আমার ইউটা কি হচ্ছে, আমি কিন্তু কালকে বুঝাই দিছিলাম যে দেখো, ইউটা কিন্তু আমার সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন কাকে ধরবে? অবজেক্টকে ধরবে, ঠিক আছে? তার মানে ইউ বলতে কে? আমি। মি বলতে কে? আমি। তার মানে আমার এখানে কি হবে? আই হবে, ঠিক আছে? মানে সাকিব আস্কড মি ইফ আই। আর নিউটা নটা আমার কি? এটা হচ্ছে আমার প্রেজেন্ট। তো প্রেজেন্ট থাকলে আমার এটা কি নিতে হবে? ফার্স্টে নিতে হবে। তার মানে আমার কি হবে? নিউ হবে। সাকিব আস্কড মি ইফ আই নিউ দ্য গার্ল। শেষ, ঠিক আছে? তারপর দেখো, আমি আরেকটা তোমাদেরকে উদাহরণ দেই। বলছে কি, শিপু সেড টু মি, শিপু আমাকে বলছে ডু ইউ নো দ্য মিনিং অফ দিস ওয়ার্ড। তার মানে এটা আমার কি করছে? কুয়েকশন করছে। তো যখন কুয়েকশন করবে, তার মানে আমার সেড টুতে কি বসবে? আস্কড বসবে, ঠিক আছে? তারপর আমার এখানে কি আছে? ইনভাইটেড কমা আছে। তো যখন হচ্ছে আমার ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে, আস্ক থাকবে, তখন আমার কি ইনভার্টেড কমা ওটা কি বসবে? ইফ বসবে। সেজন্য আমি এখানে কি দিছি? ইফ দিছি। তারপর আমার কি লাগবে? সাবজেক্ট। এটা আমার পার্সন, বাট আমার এখানে কি লাগবে? সাবজেক্ট। তো পার্সন আমি বারবার বলছি যে দেখো, আমার এখানে কি সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন কাকে ধরবে? মিকে। আর তার মানে মি মানে কে? আমি। তাহলে মির সাথে আমার কি বলছে? মি বলতে কে? আমি। সেজন্য আমি কি দিচ্ছি? আই। আর নিউ ন থাকলে আমার কি হবে? নিউ হবে। আই নিউ দ্য মিনিং অফ দিস। এখানে আছে দিস থাকলে তোমার কি বসবে? দ্যাট বসবে। মনে রাখবা, দ্যাট ওয়ার্ড, ঠিক আছে? এখন ধরো, আমি যদি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেই, যে ধরো কি দিতে পারি, যে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া যায়। ধরো এখানে আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি, শি said to me, সে আমাকে বলছে। ধরো হচ্ছে আমি এখানে বলতে পারি যে হোয়ার আর ইউ গোয়িং। তাহলে দেখো, আমার এটা কিন্তু কুয়েকশন করছে। তার মানে আমি জানি যে এটা যেহেতু কুয়েকশন মার্ক আছে, তার মানে এটা আমার ইন্টারগেটিভ সেন্টেন্স। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে আমার সেড টু রিপোর্টিং ভার্বটা ওটা আমার কি বসবে? আস্কড বসবে। তাহলে আমি কি দেব? শি আস্কড মি। এখন দেখো, আমার কিন্তু আমি বলছি যে তোমার এই ইনভার্টেড কমাতে ইফ বসে, বাট এখানে আমি কিন্তু আরেকটা জিনিস বলছিলাম যে ইফ বসবে আস্কডের ক্ষেত্রে, আবার ডাব্লিউএস কুয়েকশন বসবে। যদি ডাব্লিউএস কুয়েকশন থাকে, তাহলে আমার ইফ বসবে, ধরা হচ্ছে ইফ এটা বসবে না, ঠিক আছে?
যদি আক্স থাকে, আমার যেটা ডাব্লিউএস কোয়েকশন থাকবে সেটাই বসবে। তার মানে আমি কি দেবো, শি আস্কড মি হোয়ার, এখন আমার কি লাগবে, পার্সন এখানে আছে, পার্সন থেকে আমার কি লাগবে, সাবজেক্ট, ইউ বলতে কে, মি, তার মানে ইউ কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, ঠিক আছে। তাহলে আমার কি হবে, আই। তারপর হচ্ছে আর আছে, আরটা আমার ধরো হচ্ছে প্রেজেন্টে আছে, তার মানে আমার এটা পাস্টে নিতে হবে, আই ওয়াজ গোয়িং, ঠিক আছে। ওকে, ধরো আমি তোমাকে আরেকটা মানে এক্সাম্পল দিই এরকম সেম। দ্য টিচার said to me, the teacher said to me, টিচার আমাকে বলছে, how do you learn English, এটা আমাকে কোয়েকশন করছে। তাহলে কোয়েকশন থাকলে আমি কি বলবো, আমার অলওয়েজ কি থাকবে, যে মনে করো সেট টু আছে, আমার সেট টুতে আস্কড বসবে। তাহলে আমি কি নেবো, দ্য টিচার আস্কড মি, ঠিক আছে। এখন দেখো আমার এটা কি আছে, ইনভার্টেড কমাটা আমরা জানি কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বসে, বাট যেহেতু আমার এখানে কি আছে, হাউ আছে, ডাব্লিউএইচ কোয়েকশন, তাহলে হাউ থাকলে আমার এই হাউটা আমার সেমই বসবে, ঠিক আছে। হাউ, তারপর হচ্ছে আমার কি ইউ, ইউ কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, তার মানে আমার কি আই, হাউ আই লার্ন। এখন লার্নটা আমার কি আছে, প্রেজেন্ট টেন্সে, তাহলে আমার এখানে কি স্টেপ ফার্স্টে নিতে হবে, লার্ন ইংলিশ, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো ইন্টারগেটিভ সেন্টেন্স। আশা করি তোমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রবলেম থাকার কথা না। আমি কিন্তু এখানে দুইটা বিষয় বুঝাইছি, ইফ এর ব্যবহার আর ডাব্লিউএস কোয়েকশন থাকলে ডাব্লিউএস কোয়েকশনের ব্যবহার, আর আস্কড এর ব্যবহার আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর যখন আমার হচ্ছে প্রেজেন্টে থাকবে, এটা প্রেজেন্টে থাকবে তখন আমি ফার্স্টে নিব, প্রেজেন্টে থাকবে আমি তখন ফার্স্টে নিব, ঠিক আছে। ওকে, তারপরে আমরা কি করতে পারি, যে ধরো হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের এক্সাম্পলটা দিব, ঠিক আছে। কালকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স বলছিলাম যে সেট টুতে আমার কি বসবে, রিকোয়েস্টেড, ওয়ার্ডার, তারপর হচ্ছে অ্যাডভাইস, এগুলো আসবে, মানে আদেশ, উপদেশ, অনুরোধ। আর ইনভার্টেড কমা ওটা আমার কি বসবে, টু বসবে অলওয়েজ, ঠিক আছে। তো দেখো আমি এখানে একটা এক্সাম্পল লিখছি যে ফাদার সেড টু মি ওয়ার্ক হার্ড, ফলো ইয়োর রুটিন অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। তাহলে আমার দেখো এখানে কি, আমি আনসারটা লিখি, ফাদার, এখন ইম্পারেটিভ সেন্টেন্সে আমার কি হবে, সেট টুতে কি বসবে, যেহেতু এখানে ওয়ার্ক হার্ড, তারপর ফলো ইয়োর রুটিন, আমাকে আমার বাবা বলছে যে তুমি এটা করো ওইটা করো, হ্যাঁ, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, তার মানে উনি কি দিচ্ছেন, আমাকে অ্যাডভাইস দিচ্ছেন। তাহলে আমি কি দেবো, অ্যাডভাইস, তাহলে ফাদার অ্যাডভাইসড মি। এখন ইনভার্টেড কমাটা আমার কি বসবে, টু বসবে। তারপর আমার যা আছে তা, ওয়ার্ক হার্ড, তারপর হচ্ছে ধরো হচ্ছে ফলো ইয়োর রুটিন, তাহলে ইয়োর মানে কে, বাবা কাকে বলছে, আমাকে বলছে, তার মানে আমার কি বসবে এখানে, মি, মাই, ঠিক আছে। ইয়োর থাকলে আমার এখানে কি বসবে, মাই রুটিন অ্যান্ড এখানে ডোন্ট আছে, তাহলে আমার ডোন্ট হবে না, আমার জাস্ট খালি নট হবে, ঠিক আছে। নট টু ওয়েস্ট। এখন দেখো আবার এখানে ইয়োর বলছে, ইয়োর বলতে কে, আমি, মানে আমার, মাই টাইম, ঠিক আছে। ওকে, তারপর দেখো আরেকটা এক্সাম্পল দেই আমি, যে ধরো এখানে বলছে যে কি শি সেড টু মি, সে আমাকে বলছে কি, ধরো হচ্ছে আমি এখানে বলতে পারি যে প্লিজ ক্লোজ দ্য ডোর, তার মানে সে প্লিজ বলে আমাকে কি করছে, রিকোয়েস্ট করছে, তাই না। তাহলে আমি এখানে কি দিতে পারি, শি রিকোয়েস্টেড মি, ঠিক আছে। তারপর ইনভার্টেড কমা ওটা আমার কি বসবে, টু বসবে। আর প্লিজ বলতে তো আমার এখানে কি রিকোয়েস্টেড দিয়েই দিছি, তারপরে প্লিজ রিকোয়েস্টেড মি, শি রিকোয়েস্টেড মি টু ক্লোজ দ্য ডোর, ঠিক আছে। ওকে, তারপর দেখো আরেকটা এক্সাম্পল দিই তোমাকে আমি, ধরো দ্য অফিসার সেড টু মি, মানে অফিসার আমাকে বলছে ক্লোজ দ্য ডোর, বা আচ্ছা ডোরই আমি দিলাম, বা গেট দিতে পারি, গেট ইমিডিয়েটলি, ঠিক আছে। তাহলে এখানে দেখো অফিসার সেড টু মি ক্লোজ দ্য ডোর ইমিডিয়েটলি, তার মানে অফিসার আমাকে কি বলছে, ওয়ার্ডার করছে যে ইমিডিয়েটলি তুমি কি গেটটা কি করো, ক্লোজ করো। তাহলে আমি কি দেবো এখানে, দ্য অফিসার
তাহলে আমার এখানে সেট টুতে আমার কি বসবে ওয়ার্ডার, কি হবে ওয়ার্ডার বসবে, কারণ আমার অফিসে কি করছে এখানে ওয়ার্ডার করছে, ওয়ার্ডার মি, আর ইনভার্টেড কমাতে কি বসবে টু বসবে, তারপর আমার যা আছে তা, ক্লোজ দ্য গেট ইমিডিয়েটলি। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু আমার ইম্পারেটিভ সেন্টেন্স। আমি কেন বুঝাইছি তোমাকে, সেট টু থাকলে আমার অ্যাডভাইস বসে কখন, তারপর যে সেট টু থাকলে আমার রিকোয়েস্টেড বসে কখন, আবার ইনভার্টেড কমাতে আমার যে টু বসে, তারপর হচ্ছে ধরো দ্য অফিসার আছে, ও সরি সেট টু থাকলে আমার এখানে ওয়ার্ডার দিছি, কারণ হচ্ছে সে আমাকে ওয়ার্ডার করছে, আর এটা আমাকে কী করছে প্লিজ দ্বারা রিকোয়েস্ট করছে, তারপর টু দিছি আমি দেখো সব জায়গায়, তারপর হচ্ছে আমাকে এটা এখানে কী বলছে অ্যাডভাইস দিছে আমার বাবা, যার কারণে আমি এখানে কী দিছি অ্যাডভাইস দিছি সেট টু উঠে, তারপর আমি টু দিছি, তারপর যা আছে তা ঠিক আছে। তাহলে দেখো তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পারছো কিনা। আমি কিন্তু এখন তোমাদেরকে অপটেটিভ সেন্টেন্স বুঝাবো। আমি কালকে বলছিলাম অপটেটিভ সেন্টেন্স কোনটা, যেটা হচ্ছে তোমাকে উইশ বা প্রেড করবে, হ্যাঁ ধরো হচ্ছে প্রার্থনা বা উইশ করা, আর ইনভার্টেড কমা ওটা কি বসবে দ্যাট বসবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এক্সাম্পল তোমাদেরকে একটা দিই, কি দিতে পারি, যে ধরো হচ্ছে শি সেড, সে আমাকে বলছে যে কি মে আল্লাহ ব্লেস ইউ। ঠিক আছে, তাহলে আমি এখানে কি দিতে পারি, এটা আমার কি হবে যে শি আমার কি করছে, উনি কি প্রেয়ার করছে, তাহলে আমি কি দিয়ে দেবো প্রেড, ইনভার্টেড কমাটা কি বসবে দ্যাট বসবে, তাহলে সেট বসে সেট উঠে আমি কি দিছি প্রেড, ইনভার্টেড কমাটা কি দিছি দ্যাট দিছি, তারপর আমার কি আসবে সাবজেক্টটা আসবে আল্লাহ, আল্লাহ, তারপর দেখো আমার মেয়ে থেকে আমার কি হয়ে যাবে মাইট হয়ে যাবে, মাইট ব্লেস। এখন ব্লেস ইউ বলতে কে, মনে করা হচ্ছে আমাকে বলছে তাই না, তার মানে মি। ঠিক আছে, ওকে, তারপর দেখো আমরা আরেকটা দিতে পারি যে কি উইশ যদি দিই, আমরা ধরা হয়েছে বলতে পারি যে হি সেড, ওকে হি সেড মে ইউ সাকসিড ইন লাইফ। ওকে ওকে, তাহলে সে এটা আমাকে কি করছে উইশ করছে, তাহলে আমি কি দিতে পারি যে হি মনে করো উইশ যেহেতু করছে আমি কি দিতে পারি উইশড। ঠিক আছে, হি উইশড, ইনভার্টেড কমাটা আমার কি বসবে দ্যাট। এখন তারপর হচ্ছে ইউ বলতে কে আমি, সে আমাকে বলছে, তার মানে আমার এখানে আই বসবে, হি উইশ দ্যাট আই, তারপর হচ্ছে মে থেকে আমার কি হবে মাইট, মাইট সাকসিড ইন লাইফ, যা আছে তা। ঠিক আছে, বুঝতে পারছো, তার মানে দেখো অপারেটিভ সেন্টেন্স কিন্তু এটাই, এর চেয়ে বেশি কিছু নাই, পেয়ার তারপর উইশ এটাই। তো তোমাকে যখন হচ্ছে পেয়ার বা উইশ বুঝাবে, তাহলে তুমি তখন কি দিবা সেট উঠে তুমি কি পেয়ার বা উইশ থাকলে উইশ দিবা, আর ইনভার্টেড কমাটা আমার কি বসবে দ্যাট বসবে। ওকে, তাহলে অপারেটিভ সেন্টেন্স আমার শেষ। আমি এখন তোমাদেরকে কি বোঝাই, যে ধরো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমি কিন্তু কালকে তোমাদেরকে এতে বুঝাই দিছিলাম যে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো বসবে যখন হচ্ছে তোমার আনন্দ বোঝাবে, আবার যখন হচ্ছে তোমার কি বোঝাবে দুঃখ বোঝাবে, আবার ইনভার্টেড কমাটা আমার কি বসবে দ্যাট বসবে। তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল লিখতে পারি। তাহলে দেখো এখানে আমি এক্সক্লামেটরি বুঝতেছি কীভাবে, আমার কিন্তু এখানে আশ্চর্যবোধক আছে, আর হুররে বলতে তোমার কি বোঝাইছে, ধরো হচ্ছে মানে খুশির একটা কিছু বুঝাইছে যে আমরা আমাদের ম্যাচটা জিতে গেছি। ঠিক আছে, তাহলে যখন এরকম আশ্চর্যবোধক বা মনে করেন চিহ্ন দেওয়া থাকবে বা এক্সক্লামেটরি, তখন গিয়ে কী বোঝাবে এক্সক্লামেটরি সেন্টেন্স বোঝাবে। আর যখন খুশি কি বোঝাবে, তখন আমার যে কি এই যে সেট উঠে আমার কি বসবে এক্সক্লেমড উইথ জয় বসবে। তাহলে আমি এটা কি দিব, যে দে কি দিব exclaimed with joy, উইথ জয়। তাহলে দেখো আমি এখানে কি দিছি, এই যে সেট উঠে আমার কি বসছে, যেহেতু হুররে বলছে আমার খুশির সংবাদ, সেহেতু আমি কি দিচ্ছি এক্সক্লেমড উইথ জয়, তারপর আমার এখানে কিন্তু ইনভার্টেড কমা ছিল, তার মানে ইনভার্টেড কমাটা আমার কি বসবে তখন দ্যাট বসবে। ঠিক আছে, এখন উই বলতে কে দে, তাহলে উই বলতে কে দে, উইটা আমার কিন্তু তোমার হচ্ছে আমি দেখো কালকে বুঝেছিলাম, দেখো আই ইউ হচ্ছে আমার কি ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন কাকে ধরবে সাবজেক্টকে ধরবে। তাহলে দেখো উই আমার সাবজেক্ট কি দে, কে ধরবে, তার মানে আমার এখানে কি বসবে দে বসবে। ঠিক আছে, দে, তারপর হচ্ছে এখানে দেখো হ্যাভ থাকলে আমার কি বসবে হ্যাড বসবে, মনে রাখবা হ্যাভটা হচ্ছে তোমার কি পারফেক্ট, তার মানে আমার এখানে কি মানে প্রেজেন্ট পারফেক্ট, আমার এখানে ফার্স্ট পারফেক্টের হ্যাড বসবে, হ্যাড অন দ্য ম্যাচ। ঠিক আছে, ওকে, তাহলে এটা বুঝতে পারছো তো। এখন আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরো হচ্ছে তোমাকে কি দেওয়া যায়, যে হি সেড
সে কি বলছে, আলাস, হ্যাঁ, মাই ফাদার ইজ নো মোর। ওকে, তাহলে দেখো এখানে এই যে তোমার এখানে বলছে যে এলাসটা বলছে যে সে দুঃখের সহিত বলছে যে তার বাবা আর নেই। তাহলে তোমার এটা যেহেতু কষ্টের বিষয়, তাহলে তুমি কি দিবা, ধরো হচ্ছে আমি প্রথম দিলাম যে কি হি সেড, সরি সেড না, আমার সেড উঠে কি বসবে, এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ, আমি এখন কি দেবো, সরো। দেখো আমি কিন্তু আমার যখন আগে মানে খুশি সংবাদ বুঝাইছিল তখন আমি দিছি এক্সক্লেম উইথ জয়, আর যখন আমার দুঃখের সংবাদ বুঝাইছি তখন আমি কি দিছি এক্সক্লেম উইথ সরো, তারপর আমার ইনভার্টেড কমাটা কি বুঝবে, দ্যাট। ওকে, এখন সরো দ্যাট দেওয়ার পর দেখো মাই, মাই বলতে কের, মানে আমার বাবা মারা গেছেন। তাহলে আমি এখানে যখন লাগবো যে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট, হ্যাঁ, সে বলছে যে আমার বাবা মারা গেছেন, আর আমি যখন বলবো যে সে আমাকে বলছে যে তার বাবা মারা গেছেন, তাহলে মাই থাকলে তোমার কি বসবে, হিজ বসবে, তার বসবে এখানে, ঠিক আছে, হিজ ফাদার। দেখো এখানে ইজটা আমার কি অক্সিলারি ভার্ব, হ্যাঁ, অক্সিলারি ভার্ব যখন আমার থাকবে ধরো হচ্ছে তোমার প্রেজেন্টে, তখন আমি কিতে নিব, আমার ফার্স্টে নিব, হি ওয়াজ নো মোর। ঠিক আছে, তাহলে এটা আমার গেল কি তোমার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, তারপর অপটেটিভ সেন্টেন্স। তাহলে দেখো আমি কিন্তু তোমাদেরকে এই এক্সাম্পলগুলোর মধ্যে পার্সনটা কিন্তু বুঝাই ফেলছি যে কোনটা কোন পার্সন। তারপর হচ্ছে ধরো হচ্ছে তোমার যখন ফার্স্ট পার্সন থাকবে তখন আমি সাবজেক্টকে ফলো করব, তারপর যখন সেকেন্ড পার্সন থাকবে তখন আমি অবজেক্টকে ফলো করব। তাহলে আমি কিন্তু এগুলো তোমাকে এই সবগুলোর মধ্যে বুঝাই ফেলছি, ঠিক আছে। তাহলে দেখো আমি আশা করি যে এগুলোর মধ্যে প্রবলেম থাকার কথা না। তারপর তোমার বাকি রয়েছে শুধু টেন্স। তাহলে টেন্স যদি তুমি বুঝে ফেলো তাহলে আমি তারপর হচ্ছে আর কয়েকটা রুলস পড়লেই তোমার জন্য ন্যারেশন শেষ। তারপর যখন তুমি এক্সারসাইজ করবা তাহলে তোমার জন্য কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।